নমস্কার, কেমন আছেন সবাই? পুজো সেল দেখেছেন আরও একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। আপনাদের সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তো সকাল সকাল এসেছি পুজো করতে। পয়লা বৈশাখের দিন প্রত্যেকটা হিন্দু বাড়িতেই পুজো হয়, তো আমরাও পুজো করতে এসেছি। আর সানা এখানে আলতা পড়ছে। দেখতে দেখতে মেয়েটা বেশ বড় হয়ে যাচ্ছে, ও নিজে থেকেই আলতা পড়তে শিখে গেছে। সাজুগুজু করতে ও ছোট থেকেই ভীষণ ভালোবাসে। তো আমি আজকে আলতা পড়ছিলাম, আমাকে দেখেই ও নিজে থেকে বসে পড়েছে আলতা পড়তে। তারপরে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে পুজোর যা জিনিসপত্র সমস্ত কিছুই আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে পয়লা বৈশাখের পুজোটা করতে অনেকটাই সময় লাগবে। আর আজকে আমি গোপালের জন্য কিছু ড্রেস নিয়ে এসেছি পয়লা বৈশাখের উপলক্ষে। আর প্রত্যেকটা ড্রেস কিন্তু সুতির। যা গরম পড়েছে, এখন ঘাগরা বা অন্যান্য সিটের ড্রেসগুলো গোপালকে পরাবো না। এত গরমের মধ্যে আমাদের যেমন বিরক্ত হয়, ঠাকুরকে পরিয়েও কিন্তু আমাদের ভীষণ বিরক্ত লাগে এই গরমের মধ্যে। তার জন্য নরম একদম সুতির কাপড়ের ড্রেস নিয়ে এসেছি। তো আমার কাছে তো অনেক ঠাকুর আছে, আর সবগুলোই কিন্তু মূর্তি। তো সেই কারণে আমি প্রত্যেকটা দেবতার জন্য আমার কাছে যতগুলো আছে সবার জন্য আমি এই সুতির ড্রেসগুলো নিয়ে এসেছি। তো যেগুলো নিয়ে এসেছি আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টেই হচ্ছে সিংহাসনে পাতার একটা আসন, যেটা অনেক বড়। এটা খুলতে গেলে এই জায়গাটা পুরোটাই লেগে যাবে। ফার্স্টে এই ড্রেসগুলো হচ্ছে আমার মায়ের জন্য, মা তারার জন্য। তো মা তারার মূর্তিটা ভীষণই ছোট, তার জন্য ছোট ছোট নিয়েছি। তারপরে এই যে ছোট ছোট দুটো গোপালের ড্রেস, আর এখানে আছে কিছু মালা, আর আছে কিছু চুড়ি আর মালা। তারপরে এই যে এই ড্রেসটা আমি এনেছি ভালো লেগেছে বলে। তারপরে এই যে সাদা ড্রেসগুলো, এইগুলো হচ্ছে গোপালের আর গণেশের। আর এর আগে সুতির যে ঘাগরাগুলো দেখালাম, সেই ঘাগরাগুলো হচ্ছে লক্ষ্মীর আর হচ্ছে গণেশের। তো একই রকমের ড্রেসগুলো নিয়েছি, যখন পরাবো সবাইকে একই রকম পরাবো, দেখতে বেশ অনেক সুন্দর লাগবে। সেই কারণে কিন্তু একই রকমের ড্রেসগুলো নেওয়া। এখানে আরও কিছু মালা আছে, তারপরে সিংহাসনে পাতার জন্য কিছু আসন আছে। আর এই যে এই ড্রেসটা এনেছি গণেশের জন্য, আর এই জামাটা এনেছি লক্ষ্মীর জন্য। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। পুজো করার সময় কোনো ভিডিও করা হয়েছিল না, সাজিয়েছি ইচ্ছে মতো, মানে পছন্দ মতো করে সাজিয়েছি। কেমন লাগলো জানাবেন। আর এখন হচ্ছে দুধ উতলানো। তো এখানে সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, পুজোও প্রায় হয়ে গেছে, ভোগ দেওয়াও হয়ে গেছে। এখন দুধ উতলানো, মানে প্রতিটা বাঙালির ঘরেই কিন্তু আজকে দুধ উতলানো হবে, বেশিরভাগ বাঙালিদের ঘরে। তো এখানে আমি পুজো টুজো করে এখন দুধটাও বসিয়ে দিয়েছি। ছোট্ট একটা আখা নিয়ে এসেছিলাম, তারপরে দুধটা উতলে নিলাম। তো দুধ উতলানোর অনেকের অনেক নিয়ম আছে, আমি পুরোপুরি জানি না, যেমন পারি সেইভাবেই পুজোটা করলাম। তো আজকের ভিডিওটা এতদূর কেমন লাগলো জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।